একটা মানুষ বসেন না আহাজারি করে বারবার চিৎকার করছিলেন সিএনজি ড্রাইভার, কারণ সিএনজির ভেতরে পড়েছিল রাসেল, যিনি সঙ্গে লড়ছে। তাকে ধরে রাখার জন্য দরকার ছিল শুধু একজন মানুষ, কিন্তু কেউ সিএনজির ভেতরে উঠে বসল না। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তখন ব্যস্ত মোবাইল ফোন তুলে সেই দৃশ্য ধারণ করতে। একজন মানুষ শেষ নিঃশ্বাসের জন্য লড়ছে, আর তারা ব্যস্ত হয়ে পড়েছে সেই মুহূর্তটা ভিডিও করতে। আহা, এটাই কি আমাদের সমাজ? একজন সাধারণ সিএনজি চালক মানুষের মতো আচরণ করল, আর আমরা শিক্ষিত সচেতন মানুষ দাঁড়িয়ে রইলাম নীরব দর্শক হয়ে। বৃহস্পতিবার 6 আগস্ট রাত প্রায় 10টা চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল চালিয়ে কাপ্তায় নিজ বাড়ি ফিরছিলেন 23 বছরের তরুণ মোহাম্মদ রাসেল। ছুটির দিন পরিবারের সঙ্গে কাটানোর স্বপ্ন নিয়ে তিনি রাস্তায় নেমেছিলেন। পরিবারের একমাত্র সন্তান বাবা শেখ মোহাম্মদ নাসের কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। এক ভাই ও এক বোনের মধ্যে বড় হিসেবে তিনিই ছিলেন পরিবারের ভবিষ্যৎ। কিন্তু রাঙ্গুনিয়ার কাটাখালী তক্তারপুর এলাকায় পৌঁছাতেই সব শেষ হয়ে যায় এক নিমিষে। বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস প্রথমে ভ্যান গাড়িতে ধাক্কা দেয়, তারপরই বাসটি ভ্যানের পেছনে থাকা রাসেলের মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। দুর্ঘটনার তীব্রতায় রাসেলের ডান পা উরু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত শরীর নিয়ে তিনি পড়ে থাকেন রাস্তায়। সঙ্গে পাঞ্জা লড়া সেই মুহূর্তে চারপাশে ভিড় জমে, কিন্তু কেউ এগিয়ে আসে না সাহায্যের জন্য। সবাই ব্যস্ত মুঠোফোনের ক্যামেরায় সেই ভয়াবহ দৃশ্যটি ধারণ করতে। ঠিক তখনই এগিয়ে আসেন এক সাধারণ সিএনজি চালক। হাটাজারি এলাকায় বাদশাহ এবং চন্দ্রঘোনা বৈজ্যার দোকান এলাকায় নেসারুল সহ কয়েকজন স্থানীয় মানুষ। তারা ধরাধরি করে রক্তাক্ত রাসেলকে সিএনজিতে তোলেন। চালকটি চিৎকার করে আশেপাশের মানুষকে অনুরোধ করে বলেন, কেউ একজন পাশে বসুন না, ধরে রাখুন ওকে, হাসপাতালে নিয়ে যেতে হবে। ভিডিওতে স্পষ্ট শোনা যায় তার সে আকুতিপূর্ণ চিৎকার, কিন্তু কেউ সাড়া দেয় না। সবাই শুধু ভিডিও করে। সেই নাম না জানা সিএনজি চালক চাইলেই হয়তো এড়িয়ে যেতে পারতেন। অনেকেই তো এড়িয়ে যান, কিন্তু তিনি যাননি। নিজের সর্বোচ্চটা নিয়ে তিনি এক মুহূর্তে এক মুমূর্ষ মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন। পরে তাকে ইসাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাসেলের চাচা আব্দুল বারেক বলেন, শহর থেকে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন রাসেল। পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। একমাত্র সন্তানের এমন অকাল মৃত্যুতে বাবা মা স্বজনদের কষ্ট অকল্পনীয়। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনা শুধু একজন তরুণের খবর নয়, এটি আমাদের সামনে তুলে ধরে এক গভীর প্রশ্ন। মনুষ্যত্ব কি শুধু বইয়ের পাতায় থাকবে? ভিডিও করার হাত যখন বাড়ে, তখন সাহায্যের হাত কেন সংকুচিত হয়ে যায়? এক সাধারণ রিকশা চালক যখন মানুষ হয়ে ওঠেন, তখন আমরা কবে মানুষ হব? মহান রাব্বুল আলামিন রাসেলের পরিবারকে এই অপূরণীয় শোক সইবার মতো শক্তি দিন। আর সেই নাম না জানা বা পরিচিত সিএনজি চালক মানুষটির জন্য রইল অশেষ দোয়া এবং গভীর শ্রদ্ধা। তার সেই চিৎকার যেন আমাদের বিবেককে নাড়া দেয়। আমাদের বিবেক আর মনুষ্যত্ব কবে যে জাগ্রত হবে।